বোনেরা এবং বন্ধুরা, দু চার কণ্টকা কীর্ণ পথ 1920 সালে লাল সালাম লাল সালাম ঈশ্বরণে আপন মননে রক্ত ঋণ শোধ করুন শোধ করুন শোধ করুন ঈশ্বরণে আপন মননে আপন মননে রক্ত ঋণ শোধ করো শহীদ মহকুমা সম্মেলনকে সদর মধ্য দিয়ে নিয়মিত প্রত্যেক 3 বছর অন্তর আমাদের এই সম্মেলন বা সাংগঠনিক প্রক্রিয়া আমরা সংগঠিত করি এবং এটা নিঃসন্দেহে বলা যায় ভারতবর্ষে যতগুলো সর্বভারতীয় রাজনৈতিক দল আছে বা আঞ্চলিক রাজনৈতিক দল, তাদের সাংগঠনিক যে কার্যক্রমের মধ্যে এত বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আর কোনো দলই হয় না। অনেক দলের তো সে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়াই থাকে না। আমাদের পার্টির এই মুহূর্তে সারা দেশে প্রায় 10.5 লক্ষ সদস্য, তৃণমূল স্তর তথা ব্রাঞ্চ স্তর থেকে কেন্দ্রীয় কমিটি অবধি এই 10.5 লক্ষ যে আমাদের পার্টি সভ্য আছেন, তারা লক্ষাধিক এরকম বিভিন্ন কমিটিতে বিভক্ত হয়ে তারা কাজ করেন। আমাদের যে এই 24তম পার্টির মহাসম্মেলন বা পার্টি কংগ্রেসকে সামনে রেখে এরকম ছোট বড় মাঝারি লক্ষাধিক সম্মেলন সারা দেশে গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আগামী বছরের এপ্রিল মাসের 2 থেকে 6 তারিখ তামিলনাড়ুর মাদুরাই শহরে, সেখানে আমাদের সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুধু সম্পন্ন হবে। আমাদের এই প্রক্রিয়া শুধুমাত্র গঠনতান্ত্রিক যে আমাদের কিছু দায়বদ্ধতা, এটাকে সম্পূর্ণ করার জন্যই এটা আনুষ্ঠানিকতা না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে আমাদের দেশেও সমাজ পরিবর্তনের যে সংগ্রামকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আর এই সমাজ পরিবর্তনের সংগ্রামকে এগিয়ে যেতে হলে পরে আমাদের পার্টির সংগঠনকে সেই সংগ্রাম তথা বিপ্লব সংগঠিত করার জন্য সেরকম সুশৃঙ্খল এবং মতাদর্শের উপর দাঁড় করিয়ে সেভাবে সংগঠিত আমাদের করতে হবে। তাহলে সেটাকে সামনে রেখে আমরা ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতিতে কিভাবে আমাদের সংগঠনকে সাজিয়ে তুলব এবং এই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের কর্মসূচি কি হবে, রণকৌশল কি হবে, আমরা সেই আলোচনাগুলি এখানে সংগঠিত করব।